নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে এই মুহূর্তে ভবানীপুর থেকে সরাসরি দেখাবো একদম ভবানীপুরে শেখাওয়াত। আপনারা জানেন গণনা কেন্দ্র কার্যত তার অপোজিটে দেখতেই পাচ্ছেন পুলিশি ঘেরাটোপ এবং অপোজিটে বিজেপি কর্মীরা। দাদা কি হবে ভবানীপুর? সবে 13 রাউন্ড চলছে রেজিনা, তুমি এখন দেখতে থাকো। আলটিমেটলি 5,000 কি 6,000 ভোট। উনি আসুক, উনি তো আসবেই, উনি তো 300 পাবে তাই না? 230 300 ক্রস। তো এবার দেখো কি হয়, উনি 300 পেয়ে গেছে, উনি দেখতে এসছে। 294 পরের গুলো বলছি মুখ্যমন্ত্রী ভেতরে রয়েছে, ওই উনি দেখতে এসছে যে ছেলেবেলার আছে কিনা, না সেগুলো আবার বিজেপি যোগদান করতেছে কিনা উনি দেখতে আসছে। আতঙ্কের গ্রাস করে নিয়েছে ওনাকে। পাচ্ছেন এই মুহূর্তে শেখাওয়াত মেমোরিয়াল যে স্কুল, যেখানে ভবানীপুর সব থেকে হেভিওয়েট, যেখানে শুভেন্দু অধিকারী ভার্সেস মমতা ব্যানার্জি ছিল, সেখানে চিত্রটা একদম দেখাবো। এই মুহূর্তে রয়েছে একদম জয় শ্রীরাম। আজকে আমার এই বোনকেও অত্যাচারিত হতে হয়েছে সরকারের কাছে, এই বোনকেও কেস খেতে হয়েছে এই দালাল পুলিশ আর এই মমতা, চোর মমতা, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এনাকেও কেস খেতে হয়েছে। আজকে দেখো, তোমরা মনে রেখে যাও, তোমাদেরকে স্বাগত। চ্যানেলের সমস্ত দর্শককে অসংখ্য ধন্যবাদ। এবং এই জয় বাংলার সাধারণ মানুষের জয়, রুজিনার জয়। রুজিনা লড়াই যেভাবে করেছে রাস্তায় নেপে, তাদের প্রত্যেকটা দুর্নীতিকে মানুষের সামনে তুলে ধরা। তোমাকে কি হবে ভবানীপুর? জিতবো আমরা, জিতবো। সবাই মিলে শুভেন্দু অধিকারী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। শুভেন্দু অধিকারী আমাকে, শুভেন্দু অধিকারী আমাকে, শুভেন্দু অধিকারী আমাকে। এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারী কিন্তু বারবার বলেছিলেন একটু অপেক্ষা করবেন, যেখানে খবর শুভেন্দু অধিকারী এখনো দুটো বাকি আছে। আপনারা জানেন 72 নাম্বার ওয়ার্ড 70 এবং 72 যেই খুলবে, এই 3,000 কোনো মানেই রাখবে না। ভবানীপুরের চরম উত্তেজনা। ভবানীপুরে আপনাদেরকে দেখাবো কার্যত ভবানীপুর কি হতে চলেছে। ভবানীপুর এই মুহূর্তে দাঁড়িয়ে এমনটাই শেখাওয়াত মেমোরিয়াল স্কুলের বাইরে কার্যত কাউন্টিং স্টপ করে দিয়েছে, বলুন মমতা বন্দ্যোপাধ্যায় কাউন্টিং স্টপ করে দিয়েছে, ঝামেলা করছে। ভেতরে আমাদের কাছে খবর এসছে আপনাদেরকে এর আগে আপনাদেরকে নবান্ন দেখিয়েছিলাম, তা এখন দেখাচ্ছি ভবানীপুরের চিত্র। আপনারা দেখতেই পাচ্ছেন এই ভবানীপুরের কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে ভবানীপুরে জিততে শুভেন্দু আমাকে, শুভেন্দু আমাকে, শুভেন্দু আমাকে। জয় জয় শ্রীরাম, জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। জয় শ্রীরাম। মমতা দেখে যা, ওই মমতা দেখে যা, ক্ষমতা, ওই কালীঘাটে মমতা, ক্ষমতা, ওই মমতা দেখে যা, বিজেপির ক্ষমতা। দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে ভবানীপুরের চিত্রটা আপনাদেরকে দেখাচ্ছি। একদিকে পুলিশি ঘেরাটোপ আপনারা দেখতেই পাচ্ছেন, আধা বাহিনী, অপরদিকে দেখা যাচ্ছে বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস, কার্যত চোখে পড়ার মতো। বিজেপি কর্মী সমর্থকরা যেভাবে উচ্ছ্বসিত, তারা বলছেন আর দুটো ওয়ার্ড বাকি, ভবানীপুর আমরা ঘিরে নেবো। কার্যত তারা বলছে ভবানীপুরেও তারা জয়ী হবে, বিপুল অঙ্কের ম্যান্ডেটে জয়ী হবে। ভবানীপুর কি হবে? ভবানীপুর শুভেন্দু অধিকারী জিতছে, ভবানীপুর শুভেন্দু অধিকারী জিতছে, মমতা ব্যানার্জি হারছে এবার। কত ভবানীপুর 20,000 লিড করবে, পুরো 20,000 লিড। পাচ্ছেন ভবানীপুর সেটা পাখির চোখ। কার্যত ভবানীপুরে কি হবে, আমরা প্রত্যেকেই এই ভাবছিলাম যে ভবানীপুর কি হবে। কার্যত ভবানীপুরেও দেখা যাচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে সবাই বলছেন যা 70, 72 দুটো ওয়ার্ড আর গুনতে বাকি আছে। কারণ শুভেন্দু অধিকারী বারবার করে বলেছিলেন প্রথম রাউন্ডের গণনা হবে, তারপরেও গণনা হবে, কিন্তু 70, 72 নাম্বার ওয়ার্ড
কার্যত তিনি বলেছিলেন ইভিএম খুললেই দেখতে পাবেন গেরুয়া ঝড়। শুভেন্দু অধিকারী বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভবানীপুরে কাউন্টিং স্টপ করতে বলছেন, কাউন্টিং বন্ধ করতে বলছেন, কিন্তু শুভেন্দু অধিকারী বলছেন না কাউন্টিং চলবে। ভেতরের যা খবর পাচ্ছি শেখাত মেমোরিয়াল স্কুল, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এসে পৌঁছেছেন, শুভেন্দু অধিকারীও গণনা কেন্দ্রে ঢুকেছেন। কার্যত এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই কথা বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধী নেত্রীর লড়াই আর শুভেন্দু অধিকারীর এই মুহূর্তে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী হওয়ার লড়াই, এই দুটো লড়াই কার্যত। আমরা অনেক খুশি আছি, 34 বছর আগে আমরা একদম 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 এই মুহূর্তে দাঁড়িয়ে ভবানীপুর, যেখানে পাখির ইড় চোখ সবাই ভবানীপুরের দিকে তাকিয়েছিল, ভবানীপুর কি হবে, এই মুহূর্তে দাঁড়িয়ে সেই চিত্র সরাসরি দেখানোর চেষ্টা করছি। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় ভার্সেস শুভেন্দু অধিকারী, যে ঝড় আর কার্যত সারা রাজ্যে অনুভব করছি, সেই ঝড় কার্যত ভবানীপুরে হচ্ছে কিনা সেটাই এই মুহূর্তে দেখার অপেক্ষা করার। আর গেরুয়ার পথ, গেরুয়া আবিরের পথ, কি শুনতে পারলাম না। গেরুয়া আবির এই গেরুয়া করে দিয়েছেন একদম ভবানীপুর একদম একদম আর 3 রাউন্ড বাকি আছে, 3 রাউন্ডের পরে শুভেন্দু তার জিত ঘোষণা করে দেবে। মমতা ব্যানার্জি বলছেন হ্যাঁ